রমজান পাইল কিন্তু মাপ পাইল না। রমজান পাইল কিন্তু মাপ পাইল না। হ্যাঁ, না পাওয়ার চারটা দলও আছে, যে চার দল এই রমজানও মাপ পাবে না। কয় দল? চার দল এই রমজানও মাপ পাবে না। রমজান যদিও মাফের লিগি আসছে, নাহলে মাগফিরাতের পর্ব হইতো কেন? রমজান যদিও নাজাতের জন্যই আসছে, নাহলে নাজাতের পর্ব হইল কেন? রমজান যদিও আমাদেরকে মূল্যবান বানানোর জন্য আসছে। রমজান বলা যায় এই উম্মতের জন্য বিশেষ না, একমাত্র তোহফা, একমাত্র পুরস্কার। শুধু এই উম্মতের জন্য না, রমজান এই উম্মতের জন্য একমাত্র, যেটা কোনো উম্মতকে জানানো হয় নাই। রমজান শব্দটা পর্যন্ত জানানো হয় নাই, এটা সিক্রেট শব্দ আল্লাহ এই উম্মতকে দিয়েছেন, এই উম্মতকে দিয়েছেন। নাইলে এত পর্ব কেন বানাবে আল্লাহ? ইফতারির সময় মাপ না চাইলো বাইসা বাইসা এত সংখ্যক লোককে মাফ করবেন ডেলি। কজনকে মাফ করেন? 10 লক্ষ লোককে নিজের চয়েসে মাপ না চাইল। সারা বৎসর ইফতারির সময় যা করছেন এতগুলা আবার শেষ দিনে ঈদের রাত্রে মাফ করবেন। তাহলে 6 কোটি তো এখানেই হইল। 10 লাখ যদি হয়, কত? 1 মিলিয়ন যদি ডেলি হয়, ঠিক না? তাহলে 10 দিনে কত? 1 কোটি না? 30 দিনে আবার ঈদের রাত্রে যদি সম পরিমাণ হয় 6 কোটি তো এখানেই মাপ। এটা তো মাপ চাওয়া ছাড়া মাপ। যাদেরকে আল্লাহ, যাদেরকে সিলেকশনে নেবেন, আসলে তো মাপ প্রথম দিনই করে দেন। হাদিসে আছে রমজানের চাঁদ উঠার সাথে সাথে আল্লাহ রহমতের দৃষ্টি দেন। যাকেই এই দৃষ্টিতে দেখেন তাকে আর কোনোদিন শাস্তি দিবেন না। এই জন্যই তো শিখাইছিলেন, শিখিও না পড়িও না, এই জন্য শিখাইছিলেন 2 মাস শুধু পড়তে থাকবা, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। পড়তে পড়তে যদি কবুল হয়ে গেল, তাহলে চাঁদ উঠার সাথে সাথেই তোমার দিকে দৃষ্টি দিবে, তোমাকে আল্লাহ দেখবে। ওই দেখার সাথে সাথেই কাম হয়ে যাবে, চিরদিনের জন্য মাফ। তো চাঁদ উঠার সাথে সাথেই তো মাফ করে দেন। তারপরও প্রতিদিন ইফতারে কিছু লোক সিলেক্ট হন, 10 লক্ষ পরিমাণ, 10 লক্ষ পরিমাণ সিলেক্ট হন, যাদেরকে ইফতারির সময় মাফ করেন। তো যেটা বুঝাইতেছিলাম, রমজান একটু চিন্তা করি, 16 দিন তো চলে গেল, চলে যেতেছে, যে রমজান আসলো আমি মূল্যায়ন কতটুক করলাম। রমজান তো আমাকে মূল্যবান বানানোর জন্য আসলো, নাইলে ওই কথা সত্য হবে। আল্লাহর উপরে অভিযোগ করে কোনো লাভ নাই। বহুত মানুষ অভিযোগ করতেছে, আমরাও করি, সারা দুনিয়া করতেছে।
মুসলমান করতেছে, গায়রে মুসলিম তো আল্লাহকে চিনি না, মুসলমানই অভিযোগ করতেছে যে আল্লাহ কি ফিলিস্তিনের দুর্দশা দেখে না, আল্লাহ কি অমুকটা দেখে না, তমুকটা দেখে না। আল্লাহ দেখে সব, আল্লাহ দেখে সব দেখে। কিন্তু আপনি বলেন আপনার আমার কর্ম কতটুকু ভালো? হ্যাঁ, রমজান আসার সাথে সাথে যেই গুনাহগুলা ছাড়ার কথা ছিল, কয়জন ওই গুনাহগুলা ছাড়ছে? এই জন্যই তো রমজান আসবে, 4 ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না যদি তওবা না করলো, আর তওবাও তওবার মতো তওবা না করলো। 4 ব্যক্তিকে মাফ করবে না। যে রমজানেও মদ পান করে ওকে মাফ করবে না, নেশা গ্রহণ করে ওকে মাফ করবে না। একটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, এখনো মসজিদে জুতা চুরি হয় না? হয় না? হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, কে করে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কে করে? হ্যাঁ, রমজানে চুরি মসজিদে। চাঁদ উঠার লগ তো সব অফ হয়ে যাওয়ার কথা ছিল। লাল লাইট জ্বললে যেরকম ট্রাফিক থাইমা যায়, রমজানের চাঁদ দেখা তো মুসলিম জগতে গুনাহ থাইমা যাওয়ার কথা ছিল, সব গুনাহ থাইমা। রমজানও ঘুষ নেয় না? নেয় না? হ্যাঁ হ্যাঁ, রমজানও চলে না? চলে না? না চললে আমার কাছে আইন, প্রমাণ দেখায় দেব না। মিডিয়ায় কথা যেতেছে, যায় যাক, অসুবিধা নেই। কি আর হবে এই দুনিয়ায়? বেশিরতে বেশি জেল হবে, জরিমানা হবে, উর্দে ফাঁসি হবে, আর কি হবে? এর বেশি তো কিছু হবে না। ওটা তো কোরআনে বলেই দিছে। তো যেটা বুঝাইতেছিলাম, রমজানে ঘুষ হয় না? হয় না? বেশি হয়, ঠিক না? কেননা সামনে ঈদ না। এখন তো ঘুষ বললেও এটা ভুল হবে, এটা তো রীতি আর নীতি, ঠিক না? এটা রীতি নীতি। বরং সংবিধানে এটারে ঢুকাইয়া দিলে সবচেয়ে ভালো হয়, তখন বলা সহজ হবে সংবিধান মতে করতেছি, ঠিক না? পুরা সংবিধান সংস্কার না করুক, কমসে কম এতটুক করুক যে নতুন একটা উচ্ছেদ, নতুন একটা অধ্যায় এটার ভিতরে ঢুকায়া দেখ যে ঘুষ নেওয়া দেওয়া এখন কোনো সমস্যা না, ঠিক না? কি না? কি একটা না বইলা দিয়েছিল মন্ত্রী, কি? হ্যাঁ, পারস্পরিক বোঝাপড়ার মধ্যে। আমাকে মোতাওয়াল্লি সাহেব সুন্দর বলছে, পারস্পরিক বোঝাপড়ার ভিতরে যেটা নেওয়া হয় ওটাকে চান্দাও বলে না, ওটাকে ঘুষও বলে। এটাকে ঘুষও বলে না, ঘুষও বলে না। একদল বলে 2 দিনের কাম না, 2 মিনিটের কাম না। আর যার কাছে কাজ আছে সে বলে বৎসরও লাগতে পারে। কেননা আমার কাছ থেকে তো ঘুষ চাইবো কি করে? আমি নিজে ভুক্তভোগী। মিডিয়ায় চলে গেলে ভালো হয়, আমি নিজে বর্তমানে ভুক্তভোগী। অথচ আমি প্রশাসনের লোককে জিজ্ঞেস করছি, এটা তো 2 মিনিটের কাম। কিন্তু যার কাছে আটকায় আছে বলছে 1 বৎসরও লাগতে পারে। কি অর্থাৎ আমাকে ভোগাইতে ভোগাইতে মুখ দিয়া বাহির করবে যে কিছু লয়া দয়া হইল, এটাকে ক্লিয়ার করে দেন। তখন কইব আপনিই তো সদিচ্ছে কিছু লইতে কইছেন, আমরা তো চাই না, আমরা তো চাই না। রমজান
গুনাহ থামে নাই, হাসেন না। এই জন্যই দ্বিতীয় অপশন দিছে। প্রথম অপশন ছিল তোমাদেরকে হুকুম দিছি মূল্যায়ন করার জন্য, হুকুম মূল্যায়ন করবে তো আমরা তোমাদেরকে মূল্যায়িত করব, তোমাদেরকে দুনিয়া তো ইজ্জত দিব, আখেরাত তো ইজ্জত দিব। আর দিতেছিলেন, ইতিহাসে নাই এরকম না, লম্বা একটা সময় মুসলমানের ইজ্জত ছিল, লম্বা ইতিহাস খুঁজলে পাওয়া যাবে, লম্বা একটা সময় ইজ্জত ছিল। আর বলছে যখন মূল্যায়ন না করবে তো আমাদের দ্বিতীয় অপশন, তোমাদেরকে পাক করতে হবে, ময়লা লাগলে ওয়াশিং মেশিনে দিতেই হবে, ময়লা কাপড় পরিষ্কার করতে হলে ধুইতেই হবে। এখন অ্যানালগ ভাবে ধুই আর ডিজিটাল ভাবে ধুই, ঠিক না? ধোয়ার তো পদ্ধতি দুইটাই, কোনটা কি? একটা অ্যানালগ, অ্যানালগ বুঝেন? হ্যাঁ, গাটলায় নিয়ে নিজেরটা নিজে ধুইলেন, বাইরাইয়া সাইরাইয়া সাবান সুবান লাগায়, ঠিক না? আরেকটা হলো কি, ওয়াশিং মেশিনে দিলেন, ঠিক না? আরেকটা পদ্ধতি আছে ড্রাই ক্লিনার, ওর চেয়ে উন্নত পদ্ধতি, ঠিক না? মেডিসিন সেডিসিন দিয়া টিয়া প্রথমে ভিজায় রাখবে, দাগ দুগ উঠার পরে তারপরে কই দিব, ওয়াশিং মেশিনে দিয়া ইস্তারি মিস্তারি মাইরা পরে ফকফকা করে আপনারে দিব, ঠিক না? সত্য তো? আল্লাহ বলে এটা হলো দ্বিতীয় অপশন। হুকুম মানার দ্বারা মূল্যায়িত হবে না ওয়াশ করে তোমাদেরকে পরিষ্কার করতে হবে? আজকে রমজান আসলো, আমি রোজা বলতেছি না একবারও, কিন্তু আমি বলতেছি রমজান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শুধু শুধু তো চোখের পানি ঝরায় বলেন নাই, শুধু ধ্বংস বলেন নাই, দুটা শব্দ আল্লাহর রসুল বলছেন আর নিজের থেকে বলেন নাই, আল্লাহ বলতে বলছেন, এই জন্য বলছেন। বলছে রমজান পাইল কিন্তু মুক্তি পাইল না, সে সমগ্র খায়েরের থেকে কল্যাণ থেকে বঞ্চিত, কল্যাণ ওর জন্য নাই, কোথাও কোনো ধরনের কল্যাণও পাবে না, এই দুনিয়াও পাবে না, ওই দুনিয়াও পাবে না। আজকে রমজান আসলো, আমি রোজা বলতেছি না একবারও, কিন্তু আমি বলতেছি রমজান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শুধু শুধু তো চোখের পানি ঝরায় বলেন নাই, শুধু ধ্বংস বলেন নাই, দুটা শব্দ আল্লাহর রসুল বলছেন আর নিজের থেকে বলেন নাই, আল্লাহ বলতে বলছেন, এই জন্য বলছেন। বলছে রমজান পাইল কিন্তু মুক্তি পাইল না, সে সমগ্র খায়েরের থেকে কল্যাণ থেকে বঞ্চিত, কল্যাণ ওর জন্য নাই, কোথাও কোনো ধরনের কল্যাণও পাবে না, এই দুনিয়াও পাবে না, ওই দুনিয়াও পাবে না, ও কল্যাণ থেকে বঞ্চিত। হারুমাল খায়ের। এত বড় রমজান, আমি রোজা বলতেছি না, রমজান বলতেছি, রমজান। কেননা রোজা আল্লাহ সমগ্র জাতিকে দিছেন। এখনো দুনিয়াতে যারা আছে এরকম কোন জাতি নাই যেই জাতি রোজা থাকে না। বুদ্ধিস্টরাও রোজা থাকে, হিন্দুরও রোজা থাকে, ওরা উপবাস বলে এটাকে, ওদের ওইখানেও রোজার সিস্টেম আছে। খ্রিস্টানেরও রোজা আছে, ইহুদিরও রোজা থাকে। আমাদের সমাজে শিক্ষিত লোকেরও রোজা থাকে, যেটাকে ওরা ডায়েট কন্ট্রোল বলে। শরীরের সুস্থতার জন্য ওরা রোজা থাকে।
হয়তো দেখা যাবে সকালে খাইছে আর ওই বিকালে খাবে, স্বাস্থ্য নিয়ন্ত্রণ করার জন্য, ওজন কমানোর জন্য। ওটারে ওরা ডায়েট কন্ট্রোল বলে। বড় বড় মনীষীরাও রোজা রাখে, ওটাকে ওরা অটোফেজি বলে। নিজের শারীরিকভাবে শোধন লাভ করার জন্য তো রোজা থাকে সব জাতি। এই জন্য কোরআনে ইঙ্গিত দিছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রোজার প্রথা কিন্তু অনেক পিছের থেকে চলে আসতেছে। আমি রোজা বলতেছি না, আমি বলতেছি রমজান। রমজান আল্লাহ কাউকে দেন নাই। রমজান তো আল্লাহ আমাদের কি দিছেন? এই উম্মতকে রমজান দিছেন। রোজা সবাইকে দিছেন, কিন্তু রমজান দেন নাই। এই মাসটা কাউকে দেন নাই। রমজান পাইলাম, আমি কতটুকু মূল্যায়ন করলাম। তাইলে কি আমাদের উপরে সত্য হইতে চলছে যে আল্লাহ রসুলের ওই কথা সত্য, বা কোরআন হাদিসের ওই কথা সত্য যে রমজান পাইল না মাপ, রমজান পাইল কিন্তু মাপ পাইল না। রমজান পাইল কিন্তু মাপ পাইল না। হ্যাঁ, না পাওয়ার চারটা দলও আছে, যে চার দল এই রমজানও মাপ পাবে না। কয় দল? চার দল এই রমজানও মাপ পাবে না। রমজান যদিও মাফের লিগি আসছে, নাহলে মাগফিরাতের পর্ব হইতো কেন? রমজান যদিও নাজাতের জন্যই আসছে, নাহলে নাজাতের পর্ব হইল কেন? রমজান যদিও আমাদেরকে মূল্যবান বানানোর জন্য আসছে। রমজান বলা যায় এই উম্মতের জন্য বিশেষ না, একমাত্র তোহফা, একমাত্র পুরস্কার। শুধু এই উম্মতের জন্য না, রমজান এই উম্মতের জন্য একমাত্র, যেটা কোনো উম্মতকে জানানো হয় না। রমজান শব্দটা পর্যন্ত জানানো হয় না, এটা সিক্রেট শব্দ আল্লাহ এই উম্মতকে দিয়েছেন। এই উম্মতকে দিয়েছেন, নাইলে এত পর্ব কেন বানাবে আল্লাহ? ইফতারির সময় মাপ না চাইলো বাইসা বাইসা এত সংখ্যক লোককে মাফ করবেন ডেলি। কজনকে মাফ করেন? 10 লক্ষ লোকের নিজের চয়েসে মাপ না চাইল। সারা বৎসর ইফতারির সময় যা করছেন এতগুলা আবার শেষ দিনে ঈদের রাত্রে মাফ করবেন। তাহলে 6 কোটি তো এখানেই হইল। 10 লাখ যদি হয়, কত? 1 মিলিয়ন যদি ডেলি হয়, ঠিক না? তাহলে 10 দিনে কত? হ্যাঁ, 1 কোটি না? 30 দিনে আবার ঈদের রাত্রে যদি সম পরিমাণ হয়, 6 কোটি তো এখানেই মাপ। এটা তো মাপ চাওয়া ছাড়া মাপ। যাদেরকে আল্লাহ, যাদেরকে সিলেকশনে নেবেন, আসলে তো মাপ প্রথম দিনই করে দেন। হাদিসে আছে, রমজানের চাঁদ উঠার সাথে সাথে আল্লাহ রহমতের দৃষ্টি দেন। যাকেই এই দৃষ্টিতে দেখেন তাকে আর কোনোদিন শাস্তি দিবেন না। এই জন্যই তো শিখাইছিলেন
শিখিও না, পড়িও না, এই জন্য শিখাইছিলেন 2 মাস শুধু পড়তে থাকবা, বারিক লানা ফি রাজাব শাবান বাল্লিগনা রমাদান। পড়তে পড়তে যদি কবুল হয়ে গেল, তাহলে চাঁদ উঠার সাথে সাথেই তোমার দিকে দৃষ্টি দিবে, তোমাকে আল্লাহ দেখবে, ওই দেখার সাথে সাথেই কাম হয়ে যাবে, চিরদিনের জন্য মাফ। তো চাঁদ উঠার সাথে সাথেই তো মাফ করে দেন। তারপরও প্রতিদিন ইফতারে কিছু লোক সিলেক্ট হন, 10 লক্ষ পরিমাণ, 10 লক্ষ পরিমাণ সিলেক্ট হন, যাদেরকে ইফতারির সময় মাফ করেন। তো যেটা বুঝাইতেছিলাম, রমজান একটু চিন্তা করি, 16 দিন তো চলে গেল, চলে যেতেছে, যে রমজান আসলো আমি মূল্যায়ন কতটুক করলাম। রমজান তো আমাকে মূল্যবান বানানোর জন্য আসলো, নাইলে ওই কথা সত্য হবে। আল্লাহর উপরে অভিযোগ করে কোনো লাভ নাই। বহুত মানুষ অভিযোগ করতেছে, আমরাও করি, সারা দুনিয়া করতেছে, মুসলমান করতেছে, গায়রে মুসলিম তো আল্লাহকে চিনি না, মুসলমানই অভিযোগ করতেছে যে আল্লাহ কি ফিলিস্তিনের দুর্দশা দেখে না, আল্লাহ কি অমুকটা দেখে না, তমুকটা দেখে না। আল্লাহ দেখে সব, আল্লাহ দেখে সব দেখে। কিন্তু আপনি বলেন আপনার আমার কর্ম কতটুকু ভালো? হ্যাঁ, রমজান আসার সাথে সাথে যেই গুনাহগুলা ছাড়ার কথা ছিল, কয়জন ওই গুনাহগুলা ছাড়ছে? এই জন্যই তো রমজান আসবে, 4 ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না যদি তওবা না করলো, আর তওবার মতো তওবা না করলো। 4 ব্যক্তিকে মাফ করবে না। যে রমজানেও মদ পান করে ওকে মাফ করবে না, নেশা গ্রহণ করে ওকে মাফ করবে না। একটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, এখনো মসজিদে জুতা চুরি হয় না? হয় না? হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, কে করে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কে করে? হ্যাঁ, রমজানে চুরি মসজিদে। চাঁদ উঠার লগ তো সব অফ হয়ে যাওয়ার কথা ছিল। লাল লাইট জ্বললে যেরকম ট্রাফিক থাইমা যায়, রমজানে চাঁদ দেখা তো মুসলিম জগতে গুনাহ থাইমা যাওয়ার কথা ছিল, সব গুনাহ থাইমা। রমজানও ঘুষ নেয় না? নেয় না? হ্যাঁ হ্যাঁ, রমজানও চলে না? চলে না? না চললে আমার কাছে আইন, প্রমাণ দেখায় দেব না। মিডিয়ায় কথা যেতেছে, যায় যাক, অসুবিধা নেই। কি আর হবে এই দুনিয়ায়? বেশিতে বেশি জেল হবে, জরিমানা হবে, উর্দে ফাঁসি হবে, আর কি হবে? এর বেশি তো কিছু হবে না। ওটা তো কোরআনে বলেই দিছে। তো যেটা বুঝাইতেছিলাম, রমজানে ঘুষ হয় না? হয় না? বেশি হয়, ঠিক না? কেননা সামনে ঈদ না। এখন তো ঘুষ বললেও এটা ভুল হবে, এটা তো রীতি আর নীতি, ঠিক না? এটা রীতি নীতি। বরং সংবিধানে এটারে ঢুকাইয়া দিলে সবচেয়ে ভালো হয়, তখন বলা সহজ হবে সংবিধান মতে করতেছে, ঠিক না? পুরা সংবিধান সংস্কার না করুক, কমসে কম এতটুক করুক যে নতুন একটা উচ্ছেদ
নতুন একটা অধ্যায় এটার ভিতরে ঢুকায় দেখ যে ঘুষ নেওয়া দেওয়া এখন কোনো সমস্যা না, ঠিক না? কি না? কি একটা না বইলা দিয়েছিল মন্ত্রী, কি হ্যাঁ পারস্পরিক বোঝাপড়ার মধ্যে আমাকে মোতাওয়াল্লি সাহেব সুন্দর বলছে, পারস্পরিক বুঝা রহমাতাল লিল আলামিন শফিউল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى أهل ذكري أهل مجالسي أهل شكري أهل زيادتي أهل طاعتي أهل كرامتي وأهل معصيتي لا أقنطهم من رحمتي فإن تابوا فأنا حبيبهم وإن لم يتوبوا فأنا طبيبهم وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى ما قل حياء أن يطمع جنتي بغير عملي وكيف أجود برحمتي من بخل بطاعتي أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাদের সকলকে বুঝার সাথে সাথে আমল করার তৌফিক দান করেন। দুনিয়াতেও যেরকম মূল্যায়ন করলে মূল্যায়িত হয়, মূল্যায়িত বোঝেন, মূল্যায়ন করলে মূল্যায়িত হয়, মূল্যায়ন করলে মূল্যায়িত হয়। যে মূল্যায়ন করে সেই দামি হয়, আর যে মূল্যায়ন করে না তাকেও মূল্যায়ন করা হয় না, দামিও হয় না। আল্লাহর কাছে নিয়ম এরকমই, যে মূল্যায়ন করবে সে মূল্যায়িত হবে, দামি হবে। আর আল্লাহর প্রত্যেকটা হুকুম মানুষকে দামি বানানোর জন্য, মূল্যায়িত বানানোর জন্য। আল্লাহর এরকম কোনো আদেশ নির্দেশ নিষেধ নাই যেটা মানুষকে দামি বানানোর জন্য না, প্রত্যেকটা মানুষকে দামি বানানোর জন্য। বিদায় একটা কথা চিন্তা করা উচিত, রমজান আসলো, আজকে মনে হয় 16 রোজা, 17 তারাবি হবে আজকে। দ্বিতীয় পর্ব পড়ায় শেষের দিকে, 16 রোজা আজকে, আর 4 রোজা আছে, 4 দিন আছে। কিন্তু প্রশ্ন হলো, এত মূল্যবান রমজান আসলো, কিন্তু আমি এটাকে এটা তো মূল্যবান, আমি মূল্যায়ন করলাম কতটুকু?
যে রমজান দ্বারা আমি মূল্যায়িত হব, আমি এটাকে মূল্যায়ন করলাম কতটুকু? আমি কতটুকু এটাকে মূল্যায়ন করলাম? রমজানকে কতটুকু মূল্যায়ন করলাম? কেননা রমজান মূল্যবান, মূল্যায়ন করলে আমি মূল্যায়িত হব। রমজানকে যত আমি মূল্যায়ন করব তত আমার মূল্য বাড়বে। এই জন্যই তো বলা হয়েছিল যে তসবিহাত 1000 গুণ বেড়া যায়, ফরজ 70 গুণ বেড়া যায়। প্রত্যেক নফল ফরজের সমতুল্য হয়। সমস্ত ইবাদত এই মাসে বহুত গুণে বেড়া যায়। নফল যখন ফরজের সমতুল্য হয়, তাহলে এর উপরে তো কোনো স্তর নাই, আর কতটুক বাড়বে? এরকম জান্নাত নেওয়া বিলকুল সহজ করে দেন। নিচে আনতে সহজ করতে 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 এক ঢোক পানিতে নিয়ে আসছে, খেজুরের একটা টুকরায় নিয়ে আসছে, জান্নাত সহজ করতে করতে। কিন্তু প্রশ্ন হলো, আমি মূল্যায়ন করলাম কতটুকু? চলে তো যেতেছে 16 দিন, আমি কতটুকু মূল্যায়ন করলাম? ভালো মতে বুঝি, কিন্তু মুসলমানের সামনে আল্লাহ দুটা অপশন রাখছে এই দুনিয়াতে। উম্মতে মুহাম্মাদি, যাকে আল্লাহ নিজের ইচ্ছায় বানাইছেন। সুবহানাল্লাহ পড়েন, আগে বোঝেন, বুঝা পড়ে প্রস্তুতি নেন। সুবহানাল্লাহ পড়েন। এই উম্মতের সামনে আল্লাহ অপশন রাখছেন, হয়তো মানবা, মূল্যায়ন করবা, কেননা তোমাদেরকে মূল্যবান বানানোর জন্য আমল দেওয়া হয়েছে। আমলকে মূল্যায়ন করবে, তোমার মূল্য বাড়বে। এটা একটা অপশন। দ্বিতীয় আরেকটা অপশন আছে, যেটা এখন সারা দুনিয়ায় চলতেছে। যতই অন্যের উপরে আঙ্গুল উঠাই না কেন, প্রত্যেকে একটু চিন্তা করি নিজের কর্ম নিয়া। আমি যদি চিন্তা করি আমার কর্ম নিয়া, তাহলে আমার কর্ম যদি এরকম হয়, তো আমার চেয়ে যারা নিচের লেভেলের আছে ওদের কর্ম কিরম হবে? মনে করেন উদাহরণস্বরূপ, একটা দাড়িওয়ালার কর্ম যদি খারাপ হয়, তো দাড়ি ছাড়া আলার কর্ম কিরম হবে? কি কোন? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার কর্ম যদি খারাপ হয়, যে মাঝে মাঝে পড়ে ওর কর্ম কিরম হবে? আর যে একবারে পড়ে না ওর কর্ম কিরম হবে? একটু ভাবি, যে প্রত্যেকে ভাবলে বোঝা যাবে যে আমার কর্মটা কিরকম। প্রত্যেকে ভাবলে বোঝা যাবে। যেই বালেগ হয়েছে সে যদি ভাবে যে আমার কর্মটা কিরকম, আমার কর্ম যদি এরকম হয়, আমি আমারটাই ভাবতেছি, একটু আগে আমারটাই ভাবতেছিলাম যে আমার কর্মই যদি এরকম হয়, তা আমার মুসল্লির কর্ম কিরম হবে? কারণ আমার কর্ম তো আমি জানি, কেউ না জানুক আর জানুক আর না জানুক, কেরামান কাতেবিন তো জানেই জানে, ঠিক না? আল্লাহ তো
কিন্তু মানুষের মধ্যে তো আমার কর্ম আমি জানি, ঠিক না? তা জানি না। গুনাহ কিন্তু মানুষ বলে না, মানুষ নেক ভুলা যায়। দেখবেন আপনি 100 বার কারোর সাথে ভালো ব্যবহার করবেন, একদিন একটু খারাপ করে দেখবেন, এমনকি ঘরের স্ত্রীর লোকে করে দেখবেন, ওর সাথে সাথে বলে ফেলবো তোমার থেকে তো কোনোদিন ভালো দেখলামই না। তো মানুষ কিন্তু ভালোটা ভুলা যায়, খারাপটা মনে রাখে। ভালোটায় মানুষের দিলে রেখা করে খুব কম, খারাপটায় মানুষের দিলের সাথে সাথে ঘাও বানায় ফেলে, জখম বানায় ফেলে, দাগ কেটে ফেলে। তো মানুষের গুনাহ মনে থাকে, নেক মনে থাকে না। প্রত্যেকে আমরা চিন্তা করি যে আমার অবস্থা কি। এই জন্য আল্লাহ অপশন এই উম্মতকে 2টা দিছেন। তোমাকে দামি বানানোর জন্য আমল দিছি, সুযোগ দিছি। মূল্যায়ন করবে তো মূল্যায়িত হবে, তোমাকে মূল্য দেওয়া হবে, তোমার মূল্য দেওয়া হবে, তুমি মূল্যায়িত হবে, সম্মানওয়ালা হবে। যেই স্তরে আসো ওই স্তর থেকে অনেক উপরে চলে যাবে। আর যদি তা না করলা তাহলে একটা অপশন দিয়ে রাখছে, যেটা আজকে চোখে দেখতেছি। মুসলমান যে কচু কাটা হইতেছে, আর সারা দুনিয়া যেরকম হাদিসে বইলা দিছে 1400 বছর আগে। হ্যাঁ, তোমাদেরকে বাক কইরা নিবে, বাক কইরা। যেমন কেক কাইটা বাক কইরা নেয়, বাক কইরা নেয় না, না খাবলায় খাবলায় খায়। প্রথমে কি করে? টুকরা টুকরা করে, ঠিক না? হ্যাঁ, তারপরে কি করে? তারপরে খায় না গপ গপ করে? গপ গপ বোঝেন? আল্লাহ রসুল 1400 বছর আগে বলে গেছে তোমাদেরকে প্রথমে ভাগ করবে, তারপরে তোমাদেরকে খাবে। যেমন খাইতেছে, আর কি দেখাইব চোখে আঙ্গুল দিয়া, এটাকে আরেক শব্দে আল্লাহ রসুল বলছে, এটা আল্লাহর অপশন। তোমাদের গণহত্যা হবে, গণহত্যা। সুস্বাদু খানার জন্য যেরকম ভাঙ্গা পড়ে, এরকম সবাই বাক কইরা নিয়া তোমাদেরকে খাওয়ার জন্য ভাঙ্গা পড়বে আর খাবে। হত্যা হবে। সন্তানের সামনে মা বাবার হত্যা, মা বাবার সামনে সন্তানের হত্যা, ভাইয়ের সামনে ভাইয়ের হত্যা, বোনের সামনে ভাইয়ের হত্যা, এরকম হত্যা হবে। আর দুনিয়া এটাকে মানবতা বলবে। দুনিয়া এটাকে কি বলবে? মানবতা। ওই কোরআনের কথা সত্য, কোরআনের শত জায়গায় লেখা আছে, শত জায়গায় লেখা আছে। ফেরাউনের মতো মানুষও বলছে আমি নিরাপত্তা সৃষ্টি করতে চাই। মুসা আলাইহিস সালাম ফিতনা করতে চাইতেছে, আর আমি কি করতেছি? ইসলাহ করতে চাইতেছি। ইসলাহ, তোরা এটার নাম দিবে ইসলাহ, ইসলাহ নাম দিবে, ইসলাহ। ওরা সংশোধন নাম দিবে। শান্ত করতে চাইতেছি। তো যেটা বুঝাইতেছিলাম, যদিও এটা আমার আলোচ্য বিষয় না, কিন্তু আল্লাহর অপশন এটা। এই উম্মতের জন্য এই দুনিয়ায় আল্লাহর অপশন। গত জুমাও বলছিলাম, মনে হয় না, এলা আগে বলছিলাম যে এই উম্মতের শাস্তি দুনিয়াতে দিয়া দিবে আল্লাহ। এই উম্মত আখেরাতে শাস্তি পাবে খুব কম, দুনিয়াতেই দিয়ে দিবে। যার কাছে ঈমান আছে
বিন্দু পরিমাণও যদি থেকে থাকে ওকে শাস্তি এই দুনিয়ায় দিবে। আর যদি ঈমান না থাকে তাইলে ওকে দুনিয়ায় শাস্তি দিবেন না, বরং শাস্তি ওইখানে দিবে। ওকে দুনিয়ায় শাস্তি দিবে না, ও শাস্তি ওইখানে। বলে মুসলমানের ঘরেও কি বেঈমান হবে নাকি? হ্যাঁ, মুসলমানের ঘরেও বেঈমান হবে, মুসলমানের ঘরেও বেঈমান হবে, মুসলমানের ঘরেও বেঈমান হবে, মুসলমানের ঘরেও বেঈমান হবে। ওর শাস্তি তো আখেরাতে। কিন্তু যার ঈমান আছে, যে নিজেকে ঈমানদার মনে করে, ওর শাস্তি এইখানেই কমপ্লিট হবে। একটা হলো ভূমিকম্প, আর একটা হলো গণহত্যা, অহেতুক হত্যা হবে। তো যেটা বুঝাইতেছিলাম, মূল্যায়ন করলে আমি মূল্যায়িত হব। বিদায় রমজান এত বড় মূল্যবান জিনিস, এত বড় রমজান। আমি রোজা বলতেছি না, রমজান বলতেছি, রমজান। কেননা রোজা আল্লাহ সমগ্র জাতিকে দিছেন। এখনো দুনিয়াতে যারা আছে, এরকম কোন জাতি নাই যেই জাতি রোজা থাকে না। বুদ্ধিস্টরাও রোজা থাকে, হিন্দুরও রোজা থাকে, ওরা উপবাস বলে এটাকে। ওদের এখানেও রোজার সিস্টেম আছে। খ্রিস্টানেরও রোজা আছে, ইহুদিরও রোজা থাকে। আমাদের সমাজে শিক্ষিত লোকেরও রোজা থাকে, যেটাকে ওরা ডায়েট কন্ট্রোল বলে। শরীরের সুস্থতার জন্য ওরা রোজা থাকে। হয়তো দেখা যাবে সকালে খাইছে আর ওই বিকালে খাবে, স্বাস্থ্য নিয়ন্ত্রণ করার জন্য, ওজন কমানোর জন্য। ওটারে ওরা ডায়েট কন্ট্রোল বলে। বড় বড় মনীষীরাও রোজা রাখে, ওটাকে ওরা অটোফেজি বলে। নিজের শারীরিকভাবে শোধন লাভ করার জন্য তো রোজা থাকে সব জাতি। এই জন্য কোরআনে ইঙ্গিত দিছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রোজার প্রথা কিন্তু অনেক পিছের থেকে চলে আসতেছে। আমি রোজা বলতেছি না, আমি বলতেছি রমজান। রমজান আল্লাহ কাউকে দেন নাই, রমজান তো আল্লাহ আমাদের কি দিছেন, এই উম্মতকে রমজান দিছেন। রোজা সবাইকে দিছেন, কিন্তু রমজান দেন নাই। এই মাসটা কাউকে দেন নাই। রমজান পাইলাম, আমি কতটুকু মূল্যায়ন করলাম। তাইলে কি আমাদের উপরে সত্য হইতে চলছে যে আল্লাহ রসুলের ওই কথা সত্য, বা কোরআন হাদিসের ওই কথা সত্য যে রমজান পাইল না, মাপ পাইল, যার বর্ণনা মানুষের দেওয়া সম্ভব না। ভিতরে ঝর্ণা প্রবাহমান ছিল, মেয়েরা পানি নিতে ছিল ঝর্ণার থেকে, রূপের বর্ণনা দেওয়া সম্ভব না, সৃষ্টি মিলা সম্ভব না, এত রূপসী। কিন্তু যখন আমি কাছে যাইতেছিলাম তো সবাই বলতেছিল আয়নার জামাই আসতেছে। তো আমি জিজ্ঞাসা করলাম, তোমাদের ভিতরে আয়না কে? তো বলল, আমরা কোথায়, আমরা তো এর সেবক, সেবা করি, সে তো আরো সামনে। বলে হাঁটার গতি বাড়ায়া দিলাম। দ্বিতীয় বাগান মিলল ফলে ফুলে ভরা, তার ভিতরও ঝর্ণা। প্রথম মেয়েদের চেয়ে লক্ষ কোটি গুণ সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল। আমাকে দেখতে দেরি, প্রথমের মতো চিৎকার দিতে দেরি করে না, আয়নার জামাই চলে আসছে। জিজ্ঞাসা করলাম, তোমাদের ভিতরে কে? বললো, আমরা কোথায়, আমরা তো সেবক, ওটা তো আরো আগে। বললো, হাতটার গতি আরো বাড়ায়া দিলাম,
আরেক বাগান দেখলাম, হীরায় মুক্তা খচিত এক ঘর, দরজায় একজন দাঁড়ায় আছে, দুই দলের থেকে তার রূপের রূপ বর্ণনা অতীত। ভাবলাম এটাই হবে। বলে লাভ দিয়া ধরতে চাইলাম গলায়, থামায় দিয়া বলল আমি না, আসলটা ভিতরে। বলে যখন ভিতরে তাকাইলাম দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। বলে যা রূপের বর্ণনা, 3 গ্রুপের চেয়ে শুধু লক্ষ্য না, কুঠি না, এর চেয়ে বেশি রূপসী। বলে নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না, ভাবলাম একটা লাভ দিব আর সিধা গলায় যায় পড়ব। তো বলল থামো, এখনো সময় হয় না, আজকে ইফতার তুমি আমার কাছে করবে, তোমার ইফতারের ব্যবস্থা হইতেছে। বলে একটা চিৎকার দিছে, জান বাহির হয়ে চলে গেছে। ওই জান্নাত রাখা আছে যুবক, সব রাখা আছে ওইখানে। 14 তারিখ তো দুনিয়া একবার আসে, ঠিক না? না কয়বার? কয়বার? জান্নাতে তো আসবে ডেলি 100 বার। কয়বার? 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 কেন 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আজকে কয়জনের? একজন লইই তো এই অস্থির। 100 জনের দিবে, 100 বার ব্যবহার করবে, 100 বার ভিডিও কল আসবে আর ডাকবে তাল ইলাইয়া, আয় দেখা যা আল্লাহ কি বানায় রাখছে, দেখা যা। ওই আলো, ওই হাসি, 32 দাঁত বাহির করে হাসা দিয়ে ডাকবে তাল। বলবো আজকে তো বাইক আছে, ফোন করতে দেরি, ছুটা যেতে দেরি করি না, ঠিক না? নিজেরটা না থাকলে বন্ধুরটা নেই, ঠিক না? বন্ধুরটা না থাকলে বাইকওয়ালারে বলি জোরে চালা, অটোওয়ালারে বলি জোরে চালা, ফোন দিছে আবার যে বোগা, ঠিক না? জানি কোন কোন মোড়ে কে কে কারে ডাকে, ঠিক না? ওইখানেও সুপার বাইক বানানো আছে। আমরা দেখি তো, বাইকে একা থাকলে একরকম চালায়, বন্ধু থাকলে আরেক রকম চালায়, আর যদি চার্জার থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? কি বোঝো তো, ঠিক না? বোঝো না? কেউ যদি পিছে থাকে, ফুল গিয়ারে থাকে, বিলকুল মনে হয় প্লেন চালাইতেছে আর কি। F-16 চালায় না, মনে হয় এরকম চালায়, দেখাইতে চাইতেছে দেখ আমি কেমন চালক। এমনও জানে না যে ওরে কয়েকদিন পরেই প্যাক করে বাড়িতে পাঠায় দিবে, এটারও খবর রাখে না। আর নাইলে খায়াল হইয়া সর্বশেষ একটা জুতা দেখায় চলে যাবে। বেশিরভাগই এখানে আছে, মিছিল বাড়ি করতে পারে না সামাজিক কারণে, খালি যে ছ্যাক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই, বেশিরভাগই, ঠিক না? না, আর আবার গাড়ি আটকায় দিবে, ঢাকাও যেতে হবে রাত্রে। আমি বুঝানোর জন্য বলতেছি, সুপার বাইক জান্নাতে রাখা আছে। আফিল জান্নাতি লাখাইলা, ঘোড়া আছে, ঘোড়া লাহু আজনিহাতান, 2 ডানাওয়ালা, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। মুখ দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। ডেলি দুনিয়ার বুপে আর কয় আইটেম আছে? ও খুলনার যুবক, কত বড় বুপ দেখছো তুমি? বলো আমাকে, কয় আইটেম আলা দেখছো? বলো। আরে একজন বলো না, খুলনায় বুপ নাই? কয় আইটেম আছে? হ্যাঁ, আমার চেয়ে বড় বুপ তো দুনিয়ায় দেখো নাই। আমি 7 স্টার হোটেলের বুপ দেখছি, 250-300 আইটেম থাকে। কেননা বুপের ভিতরে কাঁচামরিচও একটা আইটেম, শসাও একটা আইটেম, লবণও একটা আইটেম, এটি মিলাইয়া হয় 300। আর জান্নাতের বুপে হবে 70,000 আইটেম। কুদরত দিয়া পাক হবে, কুদরত দিয়া। কি দিয়া?
আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাইবে, কোনো বাবুর্চি না। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, মা বোনরা 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই, জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই। ওয়ান ডে ইউজ, আজকে যেটা ব্যবহার করছে আজকে শেষ। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। দুনিয়ায় খাওয়ার জন্য পাগল হয়, আবার খাওয়ার পরে খালি করার লেগে পাগল হয়। জান্নাতে এটা করতে হবে না, একদিকে খাবে ঢেক দিবে খালি হয়ে যাবে। দুনিয়ায় খায় সুস্বাদু, বাহির হয় যত দামি খানা তত দুর্গন্ধ। বিশ্বাস হয় না? এই জন্য আমাকে গুলশান বানানির ড্রেনগুলো অনেক গভীর, কেন ওরা ভালো খায়, দুর্গন্ধ বেশি হয়, এই জন্য গভীরতা বাড়ায়া দিছে। হ্যাঁ হ্যাঁ, খুলনাও এরকম, খুলনাও এরকম। জান্নাতে খাবে সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। চিরদিনের যৌবন, আন্তাশিব্বু ফালা তাহরামু আবাদা। চিরদিন যুবক, কোনোদিন বৃদ্ধ হবে না। আন্তাশিহু ফালা তামরাদু আবাদা। চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আন্তাহইয়াউ ফালা তামুতু আবাদা। চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা। চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। হায় যুবক, হায় নারী, হায় পুরুষ, সত্য তো এটাই, সত্য এটাই। দুনিয়ার এই বিল্ডিং, এই মাটি পচা, জান্নাতের মাটি মুস্কার জাফরানের। জান্নাতের লো ক্লাস বিল্ডিং হলো সোনা আর রূপার ইটের, লো ক্লাস। এই দুনিয়ার মতো ছোট তালা, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ছাদে যাওয়ার জন্য সুপার লিফট রাখা আছে, সুপার অ্যাক্সেলেটর রাখা আছে। মন দিয়া চলবে, হাত দিয়া না, সব রাখা আছে। এই দুনিয়ার ছোট বাড়ি, 2 কাঠা 3 কাঠা 5 কাঠা, 2 শতাংশ 3 শতাংশ। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। আল্লাহ বানায় রেখে দিছে। কিন্তু যুবকরা তো বলে আমরা এটি দিয়ে কি করবো, আমাকে মতলবেরটা কোন। জান্নাতে গানও আছে, এই দুনিয়ার গান 4 মিনিটের গান, 4 মিনিটের উপরে কোনো গান নাই। আসেনি রে? আছে। লম্বা হইলে হইছে কি করে, উয়া করছে না, উ আ করতে করতে লম্বা হইছে। আর সিঙ্গার, এগরে সিঙ্গারা করলেও ভুল হবে। সিঙ্গারারা, যুবক সিঙ্গার হবে তুমি। তুমি তোমাকে জান্নাতে যখন দিবে তো সৌতা দাউদ, তোমার গলার ভিতরে দাউদ আলাইহিস সালামের আওয়াজ ফিট করা দিবে। দাউদি আওয়াজ তুমি জানো না কি জিনিস? দাউদি আওয়াজ জানো? দাউদি আওয়াজ যখন জবুর পড়তেন তো তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড় ডান্স করতো। এরকম আওয়াজ দিবে, রূপ দিবে ইউসুফ আলাইহিস সালামের, হুসনা ইউসুফ। বয়স দিবে মিলাদা ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বিলকুল টুমটুমে যৌবন। টুমটুমে বুঝো, একটু লারা দিলি পড়ে যাবে, এরকম বড় যৌবন দিবে। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের শক্তি দিবে। খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ফিট করে দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। 60টা হইল জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। তুমি হবে রাজা, দুনিয়ার মা বোনরা হবে রানী। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ দিবে আল্লাহ। কত? রানী 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 রানী। হয় দুনিয়ার মা বোন যারা জান্নাত অর্জন করলো, দুনিয়ার চাকচিক্যের দিকে না তাকায়া পুরুষের 500 বছর আগে জান্নাতে পাঠাবে।
কেননা মেয়েদের দুটা জন্মগত শখ আছে, ওটা দুনিয়াতে কোনোদিন পুরা হয় না। একটা হলো নিজেকে সাজানো, একটা হলো ঘর সাজানো। এটা জন্মগত শখ। মনে হয় ঠিক বললাম না? আল্লাহ 500 বছর আগে পাঠাবে, বান্দি দুনিয়াতে তুই পুরা করতে পারিস না। টাকা ছিল কিন্তু জিনিস ছিল না, কখনো জিনিস ছিল টাকা ছিল না, কখনো জিনিস ছিল কিন্তু পরিবেশ ছিল না, কখনো সবকিছু ছিল কিন্তু বাধা বিপত্তি ছিল। তুই পারিস না, যা আজকে তোর জান্নাত তুই সাজা, তোকেও সাজা, জান্নাতকেও সাজা। আমি সাজায় রাখছি, তোর পছন্দ না হইলে মন মতো সাজা, যা চাবি তা মিলবে। 500 বছর সাজাবে, তারপরে মিস কল দিবে পুরুষকে, কমপ্লিট আসো। তুই পুরুষ ছুটতে ছুটতে যাবে। হ্যাঁ, কোরআন এটাই বলে, ওয়ান্তাকিলু ইলা আহলিহি মাসরুরা। খুশিতে খুশিতে ছুটতে 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 যাবে। আর জান্নাতের দুনিয়ার বউ জান্নাতে দাঁড়ায়, গেটে দাঁড়ায় ইস্তেকবাল করবে, তারপরে সবাইকে পরিচিত করায় দিবে, চলে আসছে তোমাদের রাজা, আমি রানী, এ রাজা, হ্যাঁ আমি ফার্স্ট লেডি, উনি রাজা, পরিচয় হবে। হায় হায় হায়, এই জন্যই আমার কথা শুরু ছিল, লম্বা করার সুযোগও নাই, শুরু ছিল এটা। চলে তো যাব, কিন্তু প্রস্তুতি কতটুকু বলো যুবক, কতটুকু প্রস্তুতি? যদি প্রস্তুতি থাকতো, সব বাদ দিলাম, সব বাদ, আমি শেষ জায়গায় চলে আসছি, আল্লাহর হুকুম বাদ দিলাম, সব নবীর আদর্শ বাদ দিলাম। নবীর আদর্শ যদি থাকতো, তাহলে আমাদের যুবকরা কোনোদিন নেটে দেখে। অভিযোগের কারণে আমরা পারতেছি না। অভিযোগ করে কেমন যেন আল্লাহর সাথে আমরা অভিমান করতেছি, যে আপনি আমাকে দেন না, আমরা এটার কাছেও যাব না। আল্লাহ রসুল এটা বুঝিয়ে দিয়েছে। আমাদের সমাজটা এরকমই মনে হয়, এরকমই মনে হয়। আর যদি পারতাম, আল্লাহ জানে পারবো কি পারবো না, যদি আমার সমাজ এরকম বানাইতে পারতাম যে মধ্যবিত্ত আর গরিব 11 মাস পুঁজি জমায়া অল্প অল্প বাঁচায়া রমজান মাসে পুরো দুনিয়ার থেকে বিমুখ হয়ে গেছে, তাহলে আমাদের বাকি সমাজ পুরো দুনিয়ার থেকে বিমুখ হতে রমজানে বাধ্য হতো। কেননা ওরা মধ্যবিত্ত আর গরিব ছাড়া চলতে পারে পারে ওর গাড়ির দরজা করবো কে, ওর জুতা পড়ায় দিব কে? ঠিক খালি পারে না বাথরুমে জায়গা পানি খরচ করাইতে কারো দ্বারা, এলে এটুও করায় নিত। পত্রিকা আছে, আমি মিডিয়া দিতে পারবো না, আমি মিডিয়াই দিতে পারবো না। মিডিয়া খাওয়াইতে যদি কেউ লাগে, মুখ মুছাইতে যদি কেউ লাগে, তো ওই বেটার ব্যাপারে তো বলাই যায় যে ও খালি বাথরুমের সময় লাগে কিনা আল্লাহ জানে। এই দুই শ্রেণী যদি রমজানকে গলা লাগানোর মতো লাগাইত, দুনিয়ার থেকে বিমুখ হয়ে 11 মাস কিছু কিছু সঞ্চয় করে, তাহলে বাকি সমাজ রমজান মানতে বাধ্য হতো, বাধ্য হতো, বাধ্য হতো, বাধ্য হয়ে যেত। বাকি সমাজ বাধ্য হতো। কিন্তু ওই যে আল্লাহ রসুল বলছে, অভিমানের কারণে, অভিযোগের কারণে, অহংকারের কারণে, যাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল যে আমরা এটা পাই না, এটা নিয়ে আনি, যাদের জন্য আল্লাহ এত সহজ করলেন, যাদের জন্য বরকত বাড়ায় দিলেন,
চালায় দিলেন, কি না করলেন? এই জন্য মেরে দোস্ত, আপনাদের কাছে দরখাস্ত, যদি আমরা পাওয়ায় দেব, ঘরানাদেরকেও বুঝান, নিজেরও বুঝেন। যদিও পারা যাবে না দুটা কারণে, প্রথমেই বলছি আমি, একটা মনের কারণে আমরা পারবো না, আরেকটা মনটাকে যে শয়তান চালায় ওর কারণে পারবো না। আমরা তো মনের অধীন হয়।